তোমরা যেটা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেকেন্ড সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান অনার্স কোর্সের ছাত্রছাত্রী আছে, তোমাদের জন্য আজকে ক্লাস খুবই গুরুত্বপূর্ণ। আজকে ক্লাসে তোমাদের ডিএসসিসি 2 পেপার অর্থাৎ কনস্টিটিউশনাল গভর্নমেন্ট ইন ইন্ডিয়া এই পেপারের লাস্ট মিনিট 100% কমনযোগ্য সাজেশন নিয়ে আলোচনা করব। তবে এই যে পেপার তোমাদের এই কনস্টিটিউশনাল গভর্নমেন্ট ইন ইন্ডিয়া এই পেপারে যে সিলেবাস আছে এই সিলেবাস কিন্তু অনেকটা বড় সিলেবাস এবং তোমরা এই সিলেবাসের কিছু কিছু অংশ তোমরা কিন্তু উচ্চ মাধ্যমিকে পড়ে এসেছো এবং এই সিলেবাস থেকে প্রশ্ন কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে আসতে পারে। সেক্ষেত্রে সাজেশানে আমি প্রতিটা মডিউল থেকে তোমাদের 10 বা 20 নম্বরের প্রশ্ন আমি 8টা করে রেখেছি, সেখানে 4টি বা 5টি করে প্রশ্ন আমি স্টার দিয়ে চিহ্নিত করে দিয়েছি। এই স্টার দেওয়া প্রশ্ন কোনোভাবে বাদ দেওয়া যাবে না। এবং তোমরা যারা ইংলিশ ভার্সানের স্টুডেন্ট আছো তোমরাও আজকে ক্লাস ভালো করে দেখো, কারণ সাজেশান বাংলায় তো আছেই, তার সঙ্গে সঙ্গে ইংলিশেও কিন্তু থাকছে। আর সাজেশান খুব ভালো করে তোমাদের জন্য চিন্তাভাবনা করে রেডি করা হয়েছে। বিগত বছরের প্রশ্ন এখানে দেয়া আছে, অর্থাৎ 2024-এর প্রশ্ন তোমাদের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ হয়। 24 সালের প্রশ্ন এখানে অ্যাটাচ করা আছে এবং সেগুলো সাজেশানের প্রথমের দিকেই রাখা হয়েছে। এবং এই সাজেশানের একদম শেষে দেখবে এক্সট্রা কিছু প্রশ্ন দেওয়া হয়েছে। যারা একটু পড়তে তোমরা ভালোবাসো বা একটু সাবজেক্টটাকে জানতে চাও, তোমাদের জন্য এক্সট্রা কিছু প্রশ্ন এই সাজেশানের একদম শেষে অ্যাটাচ করা হয়েছে। তাহলে সাজেশানটা খুব ভালো করে দেখে নাও এবং তোমাদের কিছু বলার থাকলে অবশ্যই তোমরা সেটা কমেন্টে জানাতে পারো। আর পরীক্ষার বেশি বাকি নেই, আর সময় নষ্ট না করে যত তাড়াতাড়ি পারো সিলেবাস কিন্তু কমপ্লিট। এবারে তোমরা সম্পূর্ণ সাজেশানটা দেখে নাও। দেখো, প্রথমে 10 নম্বর এবং 20 নম্বরের জন্য যে প্রশ্নগুলো তৈরি করবে, মডিউল 1 প্রথম প্রশ্ন। আর যেগুলো 2024 সালের প্রশ্ন এগুলো হচ্ছে তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই এই প্রশ্নগুলো তোমাদের প্রথমে করতে হবে। দেখো, মডিউল 1 থেকে দেখো প্রথম প্রশ্ন হচ্ছে ভারতের সংবিধানের মূল বৈশিষ্ট্য এবং এই বৈশিষ্ট্য কি প্রস্তাবনায় যথার্থভাবে প্রতিফলিত হয়েছে, ব্যাখ্যা করো। পরের প্রশ্ন কি আছে দেখো, পরের প্রশ্ন হচ্ছে ভারতে কেন্দ্র ও রাজ্যের মধ্যে আইনগত সম্পর্ক বিশ্লেষণ করো। আর তুমি কি মনে করো এই সম্পর্ক ভারতীয় যুক্তরাষ্ট্রীয় চরিত্রের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, ব্যাখ্যা করো। তারপরের প্রশ্ন হচ্ছে গণপরিষদের ধর্মের অধিকার সংক্রান্ত বিতর্কটি সংক্ষেপে আলোচনা করো। এটা 10 নম্বরে এসেছিল, ঠিক আছে, 24 সালে। পরের প্রশ্ন হচ্ছে ভারতের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর মধ্যে সম্পর্ক, এটাও 24-এর প্রশ্ন। এবার এখানে 25-এর প্রশ্ন কিছু দেয়া হয়েছে, ঠিক আছে। কেন দেয়া হয়েছে? যে 25-এর প্রশ্নও তো তোমাদের আসতে পারে ঘুরিয়ে ফিরিয়ে, কারণ এগুলো 2025 সালে এগুলো হচ্ছে 10 নম্বরে এসেছিল। এগুলো তোমাদের এবারে বড় প্রশ্ন অর্থাৎ 20-তে আসতে পারে, যে সাম্যের অধিকার, ভারতের উপরাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি। তারপরে দেখো ভারতের গণপরিষদের সাংবিধানিক বিতর্ক আর এই বিতর্কের মুখ্য বিষয়গুলি, এটা হচ্ছে 10-এর জন্য তোমরা করবে, 10 নম্বরের জন্য। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন ভারতের কেন্দ্র রাজ্যের মধ্যে আর্থিক সম্পর্ক, এটাও তোমরা 10 নম্বরের জন্য তৈরি করবে, ঠিক আছে। তারপরে দেখো পরে হচ্ছে মডিউল 2 থেকে বিচার বিভাগের সক্রিয়তা বলতে কি বোঝায়, আর তুমি কি মনে করো যে বিচার বিভাগীয় সক্রিয়তা ভারতের গণতন্ত্রে একটি নিরাপত্তা ভাল্ব মানে সেফটি ভাল্বের ভূমিকা পালন করে, উত্তরের সপক্ষে যুক্তি দাও। পরের প্রশ্ন হচ্ছে ভারতে প্রান্তিক মানুষের ক্ষমতায়নের হাতিয়ার হিসাবে 73তম সংবিধান সংশোধনের আইনটি আলোচনা করো। ভালো প্রশ্ন, এটাও ভালো করে করতে হবে। 24 সালের প্রশ্ন, 24 সালে 10 নম্বরের প্রশ্ন এসেছিল ভারতের অঙ্গরাজ্যের রাজ্যপালের ভূমিকা বা ক্ষমতা, এইভাবে আসতে পারে। তারপর ভারতের সংসদীয় কমিটি ব্যবস্থায় অর্থ কমিটির গুরুত্ব 24-এ এসেছিল, ঠিক আছে, ভালো প্রশ্ন এগুলো। এবার লোকসভার স্পিকারের ভূমিকা, এটা 20 নম্বরের জন্য তৈরি করবে। তারপরে মুখ্যমন্ত্রীর ভূমিকা পদমর্যাদা 20-র জন্য তৈরি করবে। সংসদীয় কমিটি ব্যবস্থা 10-এর জন্য তৈরি করবে। সংবিধান সংশোধন পদ্ধতি, এটা 10 নম্বরের জন্য তৈরি করবে। এখানে এই পোর্শনটা নাও দিতে পারে, ঠিক আছে। সংবিধান সংশোধন পদ্ধতি এটা 10 বা 5-এ অবশ্যই দেবে। এবারে 5 নম্বরের জন্য দেখে নাও, 5 নম্বরের জন্য ভারতের স্বাধীনতা আইন 1947, ভারতের সংবিধানে উল্লেখিত মৌলিক দায়িত্বসমূহ। তারপরে দেখো দায়িত্ব মানেই হচ্ছে কর্তব্য, ঠিক আছে, এটা কিন্তু মাথায় রাখবে যে 11টা কর্তব্য আছে ওইগুলোই সংক্ষেপে লিখে দিতে হবে। আর ভারতের সংবিধানে 365 নম্বর ধারা টিকা। নেক্সট হচ্ছে দেখো ভারতের সংবিধানের নির্দেশমূলক নীতির বৈশিষ্ট্য।
নাগরিকতা অর্জনের পদ্ধতি, প্রস্তাবনার গুরুত্ব বা তাৎপর্য, তারপরে 32 নম্বর ধারা, এইগুলো তোমরা 5 নম্বরে করবে। আর মডিউল 2 আলোচনা করবো, তার আগে একটা বিষয় বলি, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যদি কেউ পেইড ব্যাচে অ্যাডমিশন নিতে ইচ্ছুক থাকো বা আমাদের থেকে পিডিএফ নোটস অর্থাৎ স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও, তাহলে তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো। দেখো মডিউল 2 থেকে দেখো ভারতের সংসদের সদস্যদের বিশেষ অধিকার ও অব্যাহতি, তারপরে সুপ্রিম কোর্টের মূল এলাকা, নেক্সট হচ্ছে সুপ্রিম কোর্টের পরামর্শদান এলাকা, রাজ্য বিধানসভার গঠন, নেক্সট হচ্ছে লোকসভার কার্যাবলী, একটি অঙ্গরাজ্যে হাইকোর্টের ক্ষমতা, অর্থ বিল এবং সংসদে অর্থ বিল পাসের পদ্ধতি। এবারে এক্সট্রা কিছু প্রশ্ন তোমাদের বড় প্রশ্ন হিসাবে দেওয়া হয়েছে, এগুলো 10 বা 20 নম্বরের জন্য, যাদেরকে সম্ভব হবে তারাই এই এক্সট্রা প্রশ্ন দেখবে। কি কি এক্সট্রা প্রশ্ন আছে? ভারতের সংবিধান রচনায় গণপরিষদের ভূমিকা, ভারত কি একটি যুক্তরাষ্ট্র, উত্তরের সপক্ষে যুক্তি, তারপরে জোট রাজনীতির প্রেক্ষিতে ভারতীয় প্রধানমন্ত্রীর কার্যাবলী, ঠিক আছে, প্রধানমন্ত্রীর ক্ষমতা কার্যাবলী, এটা তোমাদের জন্য ভালো প্রশ্ন, এটা দেখতে পারো। রাষ্ট্রপতির জরুরি অবস্থা সংক্রান্ত ক্ষমতা বর্ণনা করো, এটাও ভালো প্রশ্ন, যেহেতু গতবারে আসেনি। রাষ্ট্রপতির জরুরি অবস্থা সংক্রান্ত ক্ষমতা, এগুলো দেখবে, ঠিক আছে। ভারতের রাষ্ট্রে নাগরিকতা অর্জনের পদ্ধতি, এটা 10 নম্বরের জন্য দেখতে বলা হয়েছে। সুপ্রিম কোর্টের কার্যাবলী, সংসদে ভারতীয় সংবিধানে বর্ণিত স্বাধীনতার অধিকার, ভারতের সংসদে দুটি কক্ষের মধ্যে সম্পর্ক, 10 নম্বরের জন্য দেখবে। তুমি কি মনে করো ভারতীয় সংবিধান দুষ্পরিবর্তনীয় নাকি সুপরিবর্তনীয়, এটা হচ্ছে 10 নম্বরের জন্য দেখতে বলা হয়েছে। আর ভারত কি একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, সেটাও 10 নম্বরের জন্য দেখতে বলা হয়েছে। এই হচ্ছে তোমাদের কমপ্লিট সাজেশন।